একটু জোরে শুনি, জয় বাংলা। এখন গলার ভলিউমটা কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে, সামনে ইলেকশন আছে। আমি জানি ঠান্ডা ঠান্ডা আমেজ আছে, কিন্তু আর যত দিন যাবে আস্তে আস্তে গরম হয়ে উঠবে সবটাই। আর সেটার সূত্রপাত আজকের এই ম্যাচের মাধ্যমে, এই এমএলএ কাপের মাধ্যমে শওকতদা অলরেডি করে ফেলেছেন। এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তারা নিজেরা অনেক বড় বড় খেলোয়াড় প্রত্যেকে, কাজে দে আর গ্রেট প্লেয়ার্স। যেমন আমি বলতে পারি যে প্রতিবাদী দুদিন আগে দিল্লিতে গিয়ে দারুণ খেলে এসেছেন, আমরা দেখেছি। একটা জোরে হাততালি হয়ে যাক প্রতিবাদীর জন্য। অনেক প্রতিকূলতা পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের পুলিশ বাহিনী সবকিছুকে মোকাবেলা করে আজকে প্রতিবাদী এখানে রয়েছেন। আপনাদের যোগ্য সাংসদ সদস্য রয়েছেন বিশ্বনাথ দা, আমার অত্যন্ত ফেভারিট। আমি মোয়া অত পছন্দ করি না, কিন্তু আপনাকে খুব আমি পছন্দ করি। কাজে বিশ্বনাথ দা আমাদের ওয়ান অফ আর মোস্ট ডাইনামিক এমএলএস, এবং তার সাথে রয়েছেন ভাঙড় তৃণমূল কংগ্রেসের আমার পরিবারের সকলে। ঝর্ণাদি রয়েছেন, শাহজাহানদা রয়েছেন, বাহারুল ভাই থেকে শুরু করে মমিনুলদা রয়েছেন, খয়রুল রয়েছে, মহসিনদা রয়েছেন, রিন্টু রয়েছে, তার সাথে গৌতম বাবু রয়েছেন, তার সাথে রহিমদা রয়েছেন। কারণ নাম মিস করে গেলে আমি দুঃখিত, কিন্তু ভাঙড় তৃণমূল কংগ্রেস আমাদের সঙ্গে রয়েছে, এবং রয়েছেন শওকত মোল্লা। তার ব্যাপারে কিছু বলার, মানে আমি কি বলবো, আমার বিশেষ সাধ্যই নেই ওনার ব্যাপারে বলার। যখন আমি প্রথম ভাঙড় লোকসভা কেন্দ্র, মানে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং ভাঙড় বিধানসভাতে লড়তে যাই, আমার মনে আছে অনেকে অনেক কথা বলেছিলেন যে 5,000 ভোট পাবে তো ভাঙড়ে সায়নী ঘোষ, যা অবস্থা। কিন্তু তারা জানতেন না যে সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তার নাম শওকত মোল্লা। তার কাছে 5,000 কোনো ফিগার না, সে 50,000-এর নিচে ভাবেন না, এবং 5 লাখের ওপরে উনি যান সবসময়। কাজে আমি শওকতদার কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে ভাঙড়েও দারুণ খেলা দেখিয়েছিলেন, এবং আমরা এই বিশ্বাস ওনার ওপর রাখি, যেহেতু মমতা দি এবং অভিষেক দা দুজনেই সেই দায়ভার ওনার কাঁধে তুলে দিয়েছেন, ভাঙড়ের দায়িত্ব ওনার কাঁধে তুলে দিয়েছেন। এবং আগের দিন বারুইপুরের মঞ্চ থেকে অভিষেক দা বলেছেন যে 31-এ 31 দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের হবে, এবং যেই একটি বাদ ছিল সেই ভাঙড়ও এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল সেখানে ফুটবে। এবং সেই দায়িত্ব শওকতদা যখন নিজের কাঁধে তুলে নিয়েছেন, আমরা ওনাকে এটাই বলতে চাই যে দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। কাজে অল দ্য বেস্ট। আগের বার ভাঙড় ভার্সেস ক্যানিং পূর্ব হয়েছিল, কিন্তু এবার কোনো কম্পিটিশন নেই আমাদের মধ্যে, আমরা মিলেমিশে এক হয়ে গেছি। তাই এবার নানান জায়গা থেকে, নানান জেলা থেকে টিম এসেছে, তাদের সকলকে আমাদের অভিনন্দন। খুব বেশি কথা বলবো না, কারণ দর্শকরা যারা এখানে রয়েছেন তারা প্রত্যেকে অপেক্ষা করছেন একটা টান টান উত্তেজনাপূর্বক ম্যাচ দেখার জন্য। আরেকবার বলি যে আমরা সকলে হয়তো ছোট বড় প্লেয়ার রয়েছি, আমাদের যে সব থেকে দারুণ বড় প্লেয়ার তার নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং আমাদের যিনি কোচ তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কাজে 2026 থেকে বাইরে থেকে যেই প্লেয়াররা খেলতে আসবে, রিন্টু জানে তাদেরকে কিভাবে ঠেকাতে হয়, আমরা সকলে সেটা জানি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে লড়বো, এবং শুধু খেলার জন্য খেলবো না, জেতার জন্য খেলবো। জয় বাংলা, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ। সায়নীর জন্য একটা করতালি, সবাই মিলে একটা করতালি। ধন্যবাদ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যে আমাদের আরো একটা টিম, আমাদের এসএই জুয়েলার্স চেন্নাই, হরিণঘাটা নদিয়া, তারাও প্লেয়ার লিস্টে জমা দিয়েছে এবং মাঠে নেমে পড়েছে। আমি রেফরি সাহেবকে মাঠে নামার জন্য আমি অনুরোধ করব। সঙ্গে সঙ্গে প্রদীপ প্রজ্বলন, এই শুভক্ষণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের টুর্নামেন্ট আমরা শুরু করব। আমি প্রদীপটা মঞ্চে, প্রদীপ প্রজ্বলনের জন্য আমাদের সমস্ত অতিথিরা, আমাদের সায়নী ঘোষ, প্রতিমা মণ্ডল, বিশ্বনাথ দাস, রামকুমার মণ্ডল, আমাদের দীপঙ্কর বিশ্বাস সহ আমাদের যারা পঞ্চায়েত সমিতির সভাপতি যারা আছেন, নেতৃত্ব যারা আছেন, সামনে যারা আছেন, সকলকে বলবো একটু সবাই মিলে একটু সহযোগিতা করে প্রদীপ প্রজ্বলন করার জন্য। খয়রুল চলে যাও, সবাই চলে যাও, রিন্টু চলে যাও, শুভ চলে, এই চলে, নইল ভাই চলে, সবাই চলে, সবাই চলে যাও। একটা মোমবাতি নিয়ে আসুনি, মোমবাতি ধরিয়ে দাও। যখন প্রদীপ প্রজ্বলন হবে সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন, আমি সবাইকে অনুরোধ করছি। আচ্ছা, আমাদের ছেলেরা কি একদম চুপ হয়ে গেছে? শীতে আড়ষ্ট হয়ে গেছে নাকি? দেখি ডান দিক থেকে একটা চিৎকার, দেখি কলেজের দিক থেকে, ডান দিক থেকে শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো, জোরে। ঠান্ডাতে এত গোলা চাপলে কি করে হবে?
সবে তো শুরু, টানা চলবে 26 তারিখ পর্যন্ত। আমাদের এপি সাহেবরাও নেমে গেছেন। আপনারা জানেন কলকাতা আইএফএ স্বীকৃত রেফারি সাহেবরা এখানে আছেন। আজকের অনেক ভালো খেলা পরিচালনা দেখতে পারবো এবং ভালো ফুটবলও দেখতে পারবো। দুই দলের অনেক তারকা খচিত ফুটবলার যারা কলকাতা সহ বাংলার বিভিন্ন, ভারতবর্ষের বিভিন্ন মাঠ কাঁপিয়ে দিয়েছেন, তারাই আজকের এই মাঠে উপস্থিত হয়েছেন। আমাদের প্রদীপ প্রজ্বলনের কাজ শেষ হয়েছে। এরপরে আমি রেফারি সাহেবকে বলবো যে সাইড লাইন থেকে মাঠে প্লেয়াররা নামবে, প্লেয়ারদের সাইড লাইনে চলে যাওয়ার জন্য অনুরোধ করব। দুটি খেলা আছে যার জন্য দ্রুত শুরু করতে হবে। শীতের সময় আমরা বেশি রাত করব না, অন্তত তাড়াতাড়ি খেলাটা শুরু করার জন্য আমি অনুরোধ করব। মাঠটা খালি করে দাও। আচ্ছা, গোসবা পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা দি এসে আমাদের মধ্যে, আমি নীলিমা দিকে বরণ করে নেওয়ার জন্য ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতিকে অনুরোধ করবো নীলিমা দিকে বরণ করে নেওয়ার জন্য। আচ্ছা, একটা বল একটু মাঠে দিতে হবে, একটা বল দিয়ে দেন, একটা বল দিয়ে দেন একটু মাঠে। মাঠটা খালি করে দাও আমাদের ছেলেরা, মাঠে একদম মাঠটা পুরো খালি করে দাও। আমাদের ফ্যান ক্লাবের ছেলেরা যারা আছে, আমি বলছি মাঠের মধ্যে কেউ থাকবেন না, মাঠটা পুরো খালি করে দাও। ছেলেরা যারা দাঁড়িয়ে আছো, তোমাদের বারে বারে বলছি, একমাত্র দুই দলের কর্মকর্তা ছাড়া মাঠে কেউ থাকবে না। আমাদের সেবা ফাউন্ডেশন, ফ্যান ক্লাব বা আমাদের নেতৃত্ব যারা আছেন তারা মাঠের বাইরে চলে আসুন। আমরা দেখতে দেখতে নবমতম বর্ষ আমাদের, এই নবমতম বর্ষে আমরা উপনীত হয়েছি। আমাদের মধ্যে সংসদ সদস্য প্রতিমা মণ্ডল, সায়নী ঘোষ, বিশ্বনাথ দাস সহ ক্যানিং এবং ভাঙড় দুই বিধানসভা তারকা খচিত নেতৃত্ব সবই এখানে উপস্থিত আছেন। আমরা টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আমরা ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। 26শে জানুয়ারি আমাদের ফাইনাল। এই ফাইনালে আমাদের চলচ্চিত্র জগতের অভিনেতা অঙ্কুশ হাজরা, রচনা ব্যানার্জি সহ এক ঝাঁক তারকা খচিত অভিনেত্রীরা আসবেন এবং আমাদের অন্যান্য বিশিষ্ট অতিথিরা, নেতৃত্বরা থাকবেন। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাল থেকে টানা 17 তারিখ পর্যন্ত খেলা আছে, প্রতিদিন একটা করে ম্যাচ। হ্যাঁ, কি বলছো ওখানে দেখো তো। আমাদের সব এখানে মঞ্চে দাঁড়িয়ে আছে, কোথায় সিরাজুল, আলী আকবর, ইচাস কোথায়? ওখানে ওরা ফুটবল কি চাইছে দেখো না। পূর্তের কর্মাধ্যক্ষ গোসবা তাপসকে বরণ করে নেওয়ার জন্য শোয়েব ভাইকে অনুরোধ করবো, তাপসকে বরণ করে নেওয়ার জন্য। একদম স্বল্পক্ষণে শুরু করতে চলেছি আমাদের টুর্নামেন্টের এবছর এমএলএ কাপের উদ্বোধনী যে দুটি ম্যাচ হবে তার প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দুটি দল এসএইচ জুয়েলার্স, চেন্নাই হরিণঘাটা নদিয়া বনাম, আর নিউ টাউন স্পোর্টস ফুটবল একাডেমি। আমাদের প্রিয় বিধায়ক, প্রাণের বিধায়ক শওকত মোল্লা মহাশয় মাঠে নেমেছেন। একটু জোরে হাততালি হোক চারিদিক দিয়ে, একটু জোরদার করতালি সবাই মিলে একসঙ্গে। আমরা উদ্বোধনী ম্যাচ আজকে যে দুটি হবে বছরের এমএলএ কাপে, আর তার প্রথম ম্যাচটি যে দুটি দলের মধ্যে দেখবো, এসএইচ জুয়েলার্স, চেন্নাই হরিণঘাটা নদিয়া বনাম। আচ্ছা, সুদর্শন দা কোথায়? সুদর্শন দা সুইচটা দিয়ে দাও ওখানে, ওই সুইচটা চতুর্দিকে যে সুইচটা আছে। সুইচটা প্রতিমা দিয়ে আছে, বিশ্বনাথ দা আছে, সায়নী দিয়ে আছে, ওখানে নিয়ে যাও। মঞ্চে থেকে সুইচ দেন। আমি আমাদের অতিথি যারা আছেন, মূল মঞ্চে যারা আছেন, আমি তাদেরকে মাঠে আসার জন্য এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য আমি অনুরোধ করব। Dear footballer lover and দুটো টিমকে নামিয়ে দেওয়ার রেফারি সাহেবরা আছেন। রাস্তাটা ক্লিয়ার করো, রাস্তাটা একদম ক্লিয়ার করো। দুটো দলকে মাঠে নামিয়ে দাও। বল দিয়েছো? ঠিক আছে, শুরু করতে চলেছি আজকে আমাদের প্রথম খেলা। সকলকে আরো একবার, আচ্ছা প্লেয়াররা সবাই একটু জার্সি পরে নামবেন প্লিজ। আচ্ছা, আমাদের তিনজন রেফারি যারা খেলা পরিচালনা করবেন, প্রতীক মণ্ডল, আলামিন গায়েন এবং রেজাউল মোস্তফা।
মাঠের মাঝখানে। আমাদের দুটো টিম তৈরি আছে, এক্ষুনি তারা মাঠের মধ্যে প্রবেশ করবেন। দাঁড়িয়ে যাও, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইডে, এই সাইড দাঁড়িয়ে যাও। একটু ওই জায়গা, ওই জায়গাটা দাঁড়, ওই জায়গাটা, এই সাইড, এই সাইড। একটু ওরা নেমে সুইচ দিচ্ছে, ওইটা নেমে যাক, নেমে গেলে তারপরে কি হবে? তাহলে আমাদের এখানে বল আছে, ঝপ করে দেখো, এটা রাজুর কাছে বল আছে কি, দেখো কি বল, বাচ্চাদের বল, কি বল জেনেছিস? হ্যাঁ বলছে বাচ্চাদের বল, বলছে এই বলে দেখি তো। ঠিক আছে, আপনার মাঠে শুরু করুন। সুদর্শন দা, আচ্ছা মাঠের মধ্যে প্রবেশ করছি। মাঠের মধ্যে আমাদের সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন। মাঠের মধ্যে প্রবেশ করছেন আমাদের দুটি দলের টিম সহ কর্মকর্তারা। একটু দাঁড়িয়ে যাও, একটু প্লেয়ারদের সঙ্গে। আচ্ছা দুই সাইডে প্লেয়াররা দাঁড়িয়ে যান, প্লেয়াররা দাঁড়িয়ে যান। আচ্ছা ওয়ানটা টিপলে হবে, না ওয়ানটা টিপ, ওয়ান সিনিয়র, আমাদের সিনিয়র আছে, দিদি সিনিয়র কই হয়েছে, এই শুধু অন্য সুইচ কোনটা? এই সুদর্শন দা, আর কই আটটা কই, কোন দিকে? না এই সাইডে, এই সাইডে উঠছে, হচ্ছে না, হচ্ছে না তো। ঠিক আছে, এবার একটু প্লেয়ারদের সঙ্গে একটু পরিচিত হয়নি, দেখিস ভিড় কাটাও তো, ভিড় কাটা বিশ্বনাথ দা এবং সায়নিধি এবং প্রতিমা দি তিনজনকে বলবো। আর এসডিপিও সাহেব যাক, আমাদের বড়বাবু যাক, আমরা এই সাইডে থাকি, ওনারা একটু ওই মাত্র ভিড়টা কাটা, শুধু সাংবাদিকরা থাক। পরিচিত হচ্ছেন প্লেয়ারদের সঙ্গে আমাদের দুই সাংসদ এবং বিধায়ক, আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে। একটু ভিড়টা ছেড়ে দাও, একটু আস্তে আস্তে জায়গাটা ছেড়ে দাও। আমাদের যারা সাংবাদিকরা যারা আছে তাদেরকে বলবো, ইউটিউবার যারা আছে তারা একটু জায়গা দাও। এই সামনে অত পিছিয়ে এসো।
পিছিয়ে হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে তাহলে কি করে হবে?